আর জনপুর, বদরপুর, ফুলতলি, অন্যান্য ফুরফুরা হক্কানি মাসলাককে বলে কই এরা তো গোলাপি ওহাবি। যারা খাঁটি সুন্নি তারা শিরক করে, মাতনা বা করে। খাঁটি সুন্নি সে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে। আর সুন্নি নামদারি বেদাতি ভণ্ড তারা যারা মাজারে যে কপাল ঘষে। কথা বলে না, মাজারে যায় কি করে? কপাল ঘষে। ওটা শিরক। আল্লাহর ওলিদের মাজারে যে জিয়ারত করবা সুন্নত তরিকায়, ওর চেয়ে ভালো কাজ নাই। রুহানি তাওয়াজ্জু পাওয়া যায়, ঠিক না? আমি যখনই সিলেট শহরে মাহফিলে আসি, আমার শিডিউলটাই থাকে আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত আগে করি। আজকে ভণ্ডামি বাংলাদেশে দেখেন, একদল কথিত সুন্নি আছে। কি আছে? কথিত সুন্নি, ইমানে গড়বড়, আকীদায় ত্রুটি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজাও রাখে না। এ কয় আমি গরম সুন্নি। এ কি বলে? আরে বেটা তুমি মুসলমান হয়েছো কিনা আগে এটা দেখো, তারপরে না গরম সুন্নি বা নরম সুন্নি। নিজেদেরকে গরম সুন্নি, এদের যারা আছে ভারতে ওরা নিজেদেরকে বলে টিটিএস। টিটিএস মানে টানা টান সুন্নি। ওখানে কি বলে? টিটিএস, টানা টান সুন্নি। এরা আবার বাংলাদেশে, ওই দলের লোকই বাংলাদেশে নিজেদেরকে কি বলে? গরম সুন্নি। আর জনপুর, বদরপুর, ফুলতলি, অন্যান্য ফুরফুরা হক্কানি মাসলাককে বলে কই এরা তো গোলাপি ওহাবি। বেটা তোর বাপ দাদা 14 পুরুষে ধুতি খুলে লুঙ্গি পরানো শিখেলো কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ, তারা ওলাদরা। হ্যাঁ, মাথার টিকলি বুঝলো, দিন শিক্ষা দিল, সুন্নাত শিক্ষা দিল, আল্লাহর ওলি হবার ব্যবস্থা করলো, আর তারাই হয়ে গেল ওহাবি। আর তোরা কিনা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা করে হয়ে গেছো সুন্নি। বাংলাদেশে ভণ্ডামি আর চলবে না। তোমরা কারা এই জাতি তা জানে। তোমরা ওইসব ভণ্ড প্রতারক যারা 2013 সালে শাহবাগীদের দালালি করেছিল, কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে যারা মাঠে নামছে তাদেরকে তোমরা ওহাবির তকমা দিছো। আর নাস্তিকদের সাথে জাগরণ মঞ্চে যে তোমরা একাত্মতা ঘোষণা করছো, সুন্নি নামের ভণ্ড তোমরা ইহুদিদের দালালি করে বাংলাদেশে মুসলমানকে বিভক্ত করার চেষ্টা করছো। সম্মানিত সুধী, এই সব ভণ্ড যারা খাঁটি সুন্নি তারা শিরক করে, মাতনা বা করে। খাঁটি সুন্নি সে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে। আর সুন্নি নামদারি বেদাতি ভণ্ড তারা যারা মাজারে যে কপাল ঘষে। কথা বলে না, মাজারে যায় কি করে? কপাল ঘষে। ওটা শিরক। আল্লাহর ওলিদের মাজারে যে জিয়ারত করবা সুন্নত তরিকায়, ওর চেয়ে ভালো কাজ নাই। রুহানি তাওয়াজ্জু পাওয়া যায়, ঠিক না? আমি যখনই সিলেট শহরে মাহফিলে আসি, আমার শিডিউলটাই থাকে আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত আগে করি। আলিয়া মাঠেও যে প্রোগ্রামে গেছেন, আগে আমি মাজার শরীফ জিয়ারত করছি, তারপর গেছি। আর এরা যে মাজারে সেজদা করে, কপাল ঘষে, মান্নত করে। মাজার শরীফের বাইরে ক্ষুধার্ত মানুষ আছে, এরে খাওয়ায় না, যে গজার মাছ খাওয়ায়। বেটা গজার মাছরে খাওয়াইলে সওয়াব আছে নাকি? ওই যে বাইরে গরিব আছে ওরে খাওয়াও, সওয়াব আছে, ঠিক না? এরা কয় এরা নাকি সুন্নি। আল্লাহর হাবিবের সুন্নতকে বাদ দিয়া তো উম্মত হওয়া যায় না। আর যে উম্মত হতে পারে না সে আবার কিসের সুন্নি, কিসের ওহাবি? সেই জন্য ইমাম কুরতুবী বলেছেন, মাসালুস সুন্নতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। দুনিয়াতে রাসূলুল্লাহর সুন্নতের উদাহরণ আখিরাতে আল্লাহর জান্নাতের মতো। আখিরাতে আল্লাহর জান্নাতে যে ঢুকবে তার যেমন চিন্তা নাই, দুনিয়াতে যে আল্লাহর হাবিবের সুন্নতকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে তার কোনো চিন্তা নাই। আর এই সুন্নত মোতাবেক চলাটাই চূড়ান্ত এবং সর্ব উৎকৃষ্ট মুজাহাদা, বলেন সুবহানাল্লাহ।